ওই জাহান্নামের ভয়াবহতা কেমন, জাহান্নাম কেমন, ওইটা কল্পনাতে নিয়ে আসতে পারি নাই। শুধু এতটুকুই শুনছি, আগুনটা কালো হবে, জাহান্নাম টানতে থাকবে, চিৎকার দিবে, এতটুকুই তো শুনছেন আপনি। আমি কল্পনাতে নিতে পারবেন না কেমন হবে। দুনিয়ার কোনো আগুনের মতো হবে না। আপনি দুনিয়ায় অন্ধকারচ্ছন্ন অবস্থায় নির্জন জায়গায় যায়া যদি আপনি ঘুমান, সেখানের মধ্যে যদি আপনি স্বপ্ন দেখেন, কল্পনা যদি দেখেন, দেখবেন দুনিয়া আপনার কাছে কিছুই মনে হয় না, বালুকণা ছাড়া। জানি না আমার কথা আপনাদের বুঝে আসছে কিনা। দুনিয়াটা কিছুই আপনার কাছে মনে হইবে না। আরও বোঝানোর জন্য বলছি, আপনি যখন রাতে স্বপ্ন দেখেন, ভয়ঙ্কর স্বপ্ন, আপনারা দেখছেন বোধহয় অধিকাংশ জনই, ভয়ঙ্কর স্বপ্ন মাঝে মধ্যে দেখি না আপনি আমি, তো দেখবেন কিছুই ভালো লাগে না। আমাদের কাছে এমনটা মনে হয় যেন এখনই মরে যাব। অনেক সময় বোবা জিনে যখন ধরে, বোবায় যখন ধরে, তখন বলে যে কথা বলতে পারে না, সামনে আগাইতে পারে না, কাউকে ডাকতে পারে না। যেমন কেমন একটা অনুভূতি আমাদের হয়, দুঃখের একটা অনুভূতি আমাদের হয়। ওই স্বপ্নের দুঃখের অনুভূতি আপনার হয়। আপনি তো চইলা যাইতে হবে, দুনিয়ায় আপনার সিরিয়াল আছে আসার, যাওয়ার সিরিয়াল থাকবে না। আপনি তো চইলা যাইতে হবে। ওই অন্ধকার ঘরে যখন আপনি যাবেন, অন্ধকার কবরে যখন আপনি যাবেন, আপনি বাংলাদেশে থাইকা আফ্রিকার জঙ্গলের খবর নিতে পারেন। সেখানে ভিডিও ফুটেজের মাধ্যমে আপনি দেখতে পারেন যে প্রাণীরা কেমন অন্য প্রাণীর সাথে ব্যবহার করছে। আপনি বাংলাদেশে থাইকা ওই ইংল্যান্ডের খবর নিতে পারেন, আপনি জমিনে থাইকা স্যাটেলাইটের খবর নিতে পারেন, আমেরিকার খবর নিতে পারেন, জার্মানির খবর নিতে পারেন। কিন্তু আপনার বাড়ির পাশে মাত্র 3.5 হাত মাটির ঘর, অন্ধকার ঘর, বাড়ির কিনারায়, ওই ঘরের মধ্যে আপনার আদরের মা জননী কেমন আছে, আপনার আদরের স্ত্রীটা কেমন আছে, আপনার সন্তানটা কেমন আছে, আপনার বাবা কেমন আছে, সেটার খবর কিন্তু কেউই নিতে পারি না। দুনিয়ার কোনো বৈজ্ঞানিকও নিতে পারে না। এমন কোনো সিসি ক্যামেরাও হয় নাই যে সেখানে তারা কেমন আছে, কি করছে একটু দেখি না। একা থাকতে হবে আমাদেরকে, একা থাকতে হবে। তাই আসুন, আমাদের যাওয়ার আগে আগে জীবনটাকে নামাজের সাথে সম্পৃক্ত কইরা নেই। তো ওই যে যুবকের কথা বলছিলাম, যুবক সারা দিন গুনাহের কাজ করত, জিনা বেবিচার করত, জিনা বেবিচার কইরা বেড়াইতো, এলাকার মুরব্বীদের সাথে ধাপট দেখাইতো, তাফালিং করত। এখন যদি মোটর সাইকেলটা দেখবেন আমাদের যুবক ভাইরা, ওটা তো বোঝে না। মোটর সাইকেলটা এখান থেকে উঠবে, ওই বিশ্ব রোডে যায় উঠবে, ওইখানে একবার এই দিকে যাবে, একবার ওই দিকে যাবে। ওরা যদি বুঝতো, কোনোদিন এমন করতো না। ওইটা সময় ওয়েস্ট কোনোদিন তারা করতো না। যদি ওরা বুঝতো একটা সেকেন্ডের মূল্য দিতে হবে। কেননা যারা কবরের বাসিন্দা হয়েছে, ওরা কেমন আছে আপনি আমি জানি না, কিন্তু কবরবাসীরা ওই কবরে থাইকা মালিকের দরবারে সারাক্ষণ বলতে থাকে, মালিক আপনি দুনিয়ায় মাত্র একটা সেজদা দেওয়ার অনুমতি আপনি আমাকে দেন, মাত্র একটা সেজদা দেওয়ার অনুমতি আপনি আমাকে দিবেন। দুনিয়ায় আমি যাব, একটা সেজদা দিয়ে আবার আমি কবরে চলে আসবো। মালিক বলে এটাকে মঞ্জুর করা হইবে না, দুনিয়ায় যা দিছিলাম তো দিছিলাম, এবার আর হবে না। বলে কেন দেব? বলে যদি দেন না একটা সেজদায় আপনাকে এমন খুশি করব, আপনি আমার নামে নাজাত না দিয়ে আর পারবে না। কবরবাসীরা আফসোস করে সেজদা দেওয়ার জন্য। আমাদের যুবক ভাইরা মোটর সাইকেল নিয়ে ঘুরা বেড়ায়, সময় ব্যয় করে। আমাদের যুবক ভাইরা নাটক দেখা সময় ব্যয় করে। আমাদের যুবতী মা বোনরা, ইভেন বৃদ্ধা মা বোনরাও এখন ইন্ডিয়ার, ভারতের স্টার জলসার জি বাংলা নিয়ে ব্যস্ত থাকে। ঠিক না? ঠিক চিৎকার দিয়ে বলেন না। ওই স্টার জলসার জি বাংলা, ভারত যেখানে আমাদের প্রকাশ্য শত্রু, ওই প্রকাশ্য শত্রুরা আমাদেরকে এমনভাবে সিস্টেম করে রাখছে, দাজ্জালি ফিতনা দিয়ে এমনভাবে রাখছে। বলে তুমি নতুন বিয়া করছো, তোমার ঘরে সুন্দরী রমণী আসবে, যুবতী আসবে, ওরে ঠিক রাখতে আমি দেব না, আমি ডিভোর্স বাড়ায় দেব। যার কারণে সিস্টেম করছে স্টার জলসা জি বাংলা, দেখবেন শুধু মারামারি মারামারি, ঝগড়া আর ঝগড়া, ওইটা হয় না? যার কারণে আজকে দেশের মধ্যে ডিভোর্সের সংখ্যা বাড়ছে। কথা বলেন ঠিক না? ও ঠিক। যার কারণে আমাদের মা বোনরা আজকে গলার মধ্যে রশি ঝুলাচ্ছে, যার কারণে আমাদের যুবক ভাইরা আজকে ফাঁসিতে ঝুলতে হচ্ছে। একমাত্র কারণ হচ্ছে স্টার জলসা জি বাংলা আর আমাদের হাতের স্মার্টফোন মোবাইল। ঠিক না? ওই স্মার্টফোন নিয়ে সারা রাত যুবকরা ওই স্মার্টফোনের পিছনে পড়ে থাকে, নাটক দেখে, সিনেমা দেখে। কিন্তু আজানের সময় যখন হয়, ফজরের আজান যখন দেয়, বলে একটু ঘুমা, একটু পরে উঠবনে।
আজকে নামাজ পড়ছি না তো কি হয়েছে, মনে মনে একটু ভয় লাগে। বলে কালকে থেকে নামাজ পড়ব। কালকে যখন হয় আবার ফজরের নামাজের আজান যখন হয়ে যায়, বলে আরেকটু ঘুমায় যায়, আগামী কাল থেকে পড়ব। কালকে কালকে করতে করতে ইহকাল আর থাকে না। এমন একটা সময় আসে কানে ইয়ারফোন লাগাইল থাকে, আজরাইল এসে হাজিরা দেয়া দেয়। তো যুবক সারাদিন নাফরমানি করত, আবার মনের ভিতরে ভয় ঢুকছে যুবকের। বলে একজন হুজুরের কাছে যাইছে, যায় বলে হুজুর সারা জীবন অন্যায় কাজ করছি, মিথ্যা বলছি, জীবনটারে পাপ দিয়ে আমার পুরো জিন্দগি বরবাদ করে দিছি, জীবনটা নষ্ট করে ফেলছি, জীবনে পবিত্র হইতে চাই, আপনি আমাকে একটু তওবা করান না। হুজুর তওবা করাইছেন, বলছেন তুমি এখানে আর থাকবা না, তোমার কারণে এলাকার মুরব্বীরা পর্যন্ত সামনাসামনি দোয়া দেয়, সালাম দেয়, পিছনে যায় তোমাকে যখন বদদোয়া দিতে থাকে, যুবক ভাইরা তোমাকে বদদোয়া দিতে থাকে, এলাকার মা বোনরা তোমাকে বদদোয়া দিতে থাকে, তুমি জঙ্গলে চলে যাও না। বলে হুজুর আমি একা কি করে থাকবো, ভালো হইতে চাই, তো আমার একজন সুন্দরী রমণী লাগবে, আমি স্ত্রী হিসাবে যাকে বানাইব। হুজুর আমল শিখায় দিয়েছেন, আমল করছেন, মালিকও একজন সুন্দরী রমণী, আমলগার একজন নেককার স্ত্রী ওনার সাথে দেয়া দিয়েছেন। তো উনি জঙ্গলে যা একটা কুড়ে ঘর বানাইছেন, একটু মনোযোগ দেওয়া শুনেন, মা বোনরাও মনোযোগ দেওয়া শুনেন, কুড়ের ঘর বানাইছেন। ওই কুড়ের ঘরের মধ্যে থেকে উনি কাঠ কাটে, যুবকটা কাঠ কাইটা সংসার চালায়। তো কুড়ের ঘরে রাইখা তালা মাইরা উনি যখন চইলা যায়, পানির প্রয়োজন, যার প্রয়োজন সব কিছু দেওয়া যায়। তো একদিন হইল কি, শুক্রবার হয়ে গেছে, শুক্রবার যখন হয়েছে মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আসছে, ওইদিকে খতিব সাহেব আলোচনাও শুরু করে দিছেন। এমন সময় ওনার কাছে খবর আসছে, শুনো না তোমার যে গরুটা ছিল ওইটা তো দেখে আসছি বাঘে দৌড়াইতেছে, জঙ্গলে চলে গেছে, যদি কিছু খায় নাই, গরিব মানুষ, একটা গরুই তো ওনার সম্বল, ওইটা যদি চলে যায় কি করে উনি চলবেন, ওইটা থেকে কিছু দুধ পান, ওইটা উনি পান করবেন। গরুটা চলে গেছে, বাঘে দৌড়াইতেছে। বলে কি হয়েছে, এবার চিন্তায় পড়ে গেছে যে কি করব। ওইদিকে মসজিদ থেকে আওয়াজ আসতেছে, খতিব সাহেব আলোচনা করতেছেন, নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করতেছেন। আমি মসজিদে না যায় কি করে গরুকে নিয়ে আসি। আরেকজনে এমন টাইমে আইসা খবর দিছে যে তোমার না রুটি, তোমার না ওই গম থেকে যখন রুটি হয়, গম থেকে এটা কি হয় আপনার বলেন, আটা, হ্যাঁ, তোমার আটা দেওয়ার জন্য, তোমার আটাটা যেই মেইলের মধ্যে থাকবে ওই মেইলটা তো বন্ধ হয়ে যাবে, ওই মেইলের মধ্যে যদি এখন না যাও, ওইটা বন্ধ হয়ে গেলে তোমার ঘরে রুটি বানাতে পারবা না, কিছু খাইতে পারবা না, গরিব মানুষ, কিছু আটাই তো ওনার সম্বল। বলে চিন্তায় পড়ে গেছে, আটা নিয়ে আসবো নাকি গরু নিয়ে আসবো। আরেকজনে এসে খবর দিছে যে একটা ক্ষেত খামার তুমি করো, ওই ক্ষেতে তো পানির দরকার, যদি পানি না হয় তাহলে ফসল হবে না, সারা বছর তুমি কিভাবে চলবা। যখন আরেকজন এসে খবর দিছে যে পানির কাছে যাইতে হবে, ওনাকে যা বলতে হবে যেন উনি এখানের মধ্যে তোমার ক্ষেতের মধ্যে একটু পানি দেয়। যখন এই কথা বলছেন, তিনজনে তিনটা আবদার নিয়ে আসছেন, তিনটা বিপদের কথা নিয়ে আসছেন। উনার কানের মধ্যে যখন তিনটা বিপদের কথা গেছে, হায় যে কোনো একটা বিপদ থেকে যদি উদ্ধার হইতে চায়, বাকি দুইটা বিপদেই পড়ে যাবে। আবার মালিক ডাক দিছে মসজিদে যাওয়ার জন্য। মালিক যার হয়ে যায়, তোমার দুনিয়ায় কিসের বিপদ? মালিক যদি আমার হয়ে যায়, দুনিয়ার কোনো বিপদের ধারের কাছাকাছি আমি যাই না। মালিক যদি আমার হয়ে যায়, বিপদ আর বিপদ থাকবে না। বলে উনি কোনোটাতে যায় নাই, তিনটা বিপদের কথা কোনোটা থেকে উদ্ধার হওয়ার জন্য যায় নাই, উনি মসজিদে চলে গেছে। আমি একটু মালিকের সাথে কথা বলে দেখি না, এই তিনটা আবদার মালিকের কাছে রাখি না, মালিক চাইলে তো তিনটা বিপদ থেকে একসঙ্গে আমাকে মুক্তি দিতে পারে। তো উনি নামাজে চলে গেছেন। যখন জুমার নামাজ শেষ করছেন, নামাজ শেষ করে সুন্নত আদায় করে মসজিদের এক কোণায় বৈশা উনি মালিকের দরবারে দোয়া করতেছেন যে মালিক, তিনটা বিপদের কথা শুনলাম, আপনি তো ভালো করে জানেন, আলিমুল গাইব, আপনি আমাকে হেফাজত না করলে, বিপদ মুক্ত না করলে আমি কি করে বিপদ মুক্ত হইব? বাঘে দৌড়াইতেছে আমাকে, আমার গরুটাকে, কি করে আমি ওইটাকে রক্ষা করব? যখন মালিকের দরবারে বলছেন, চোখের পানিগুলা ঝরায় দিছেন, সেজদায় পড়ছেন, আর চোখের পানিতে কপালটা উনার ভিজা গেছে। উনি যখন বের হয়েছেন, হইতেই দৌড়ায় একজন আসলো যে চাচা, আপনার গরুকে দেখছিলাম বাঘে দৌড়াইতেছে, কি হইল?
বলে কি হয়েছে? কয় এখন দেখে আসছে আপনার গোয়াল ঘরের মধ্যে আপনার গরু বাঁধা, ওইটা কি করে হয়? কয় কি করে বাঁধা হইল? ঘরে যায় জিজ্ঞাসা করছে এটা বাঁধা কি করে? আরেকটা বাঘে দৌড়ায়া দৌড়ায়া আসছে ওইটাকে, আর ওইটা ভয়ে পালায়া পালায়া আবার গোয়াল ঘরে নিজের ঘরে ঢুকে গেছে। নিজের স্ত্রীকে যায় জিজ্ঞাসা করতেছে কি করে এমনটা হইল, তুমি কি দেখো নাই? বলে দেখছি তো, বাঘে দৌড়ায় আনছিল, গোয়াল ঘরের ভিতরে ওইটা ঢুকে গেছে। বলে তারপর কি হয়েছে? যখন গরুটা গোয়াল ঘরে ঢুকছে তখন বাঘ অটোমেটিকলি যেদিক থেকে আসছিল ওইদিকে আবার ফিরে চলে গেছে। চিৎকার দিয়ে বলেন না। তা আটা, এবার আসেন আটার দিকে। বলে একজন গেছিল আটা নিয়ে আসতে, নিজের আটা ভুল করে নিয়ে আসছে ওনাদের আটা। তা আমরা যখন ভুল করে অন্যের কিছু নিয়ে আসি বাজার থাইগা, বলে আপনারটা ভুল করে নিয়ে আসছিলাম, নেন আপনার ওইটা নেন, আমারটা যায় আমি নিয়ে আসি। ওইভাবে একজন ভুল করে নিয়ে আসছে, ওনার আটাটা দেয়া গেছে, তারপর নিজের আটা নিয়ে আসছে, ওইটাও সমাধান হয়ে গেল। বলে পানির কি হইল? বলে পানি যে পানি দেয়, পানির মালিক, মেশিনের মালিক পানি ছাইরা ঘুমায় গেছিল, তো ঘুমের মধ্যেই পানি সব জায়গায় ডুবে গেছিল, তোমার ওইটার মধ্যেও পানি চলে আসছে। মালিক কুদরতি ভাবে নামাজ পড়ার কারণে তিনটার সমাধান আল্লাহ কুদরতি ভাবেই দেয়া দিছেন। নামাজের গুরুত্ব আছে না নাই? ওই নামাজ আপনি পড়বেন, ওই জান্নাত আপনাকে ডাকবে। তো আপনি আমি যেহেতু কবরের বাসিন্দা ঠিকই হইতে হবে, দুনিয়ায় থাকবো না, যেহেতু আমাদের চলমান যাত্রা চলমান, আমাদের যাত্রাটা এমন কোথাও যায় ওই যাত্রাটা আটকাবে না, চলতেই থাকে চলতে থাকে, মরণে যায় আটকাবে ফাইজা বারিকাল বাসারু। যেদিন আপনার আমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, স্থির হয়ে যাবে। এই এলাকার মানুষজন আপনারা যদি ভাবেন, চাপড়তলা মধ্যগ্রাম যুব সংগঠনের উদ্যোগে যে আয়োজন, চাপড়তলার মানুষগণ যদি আপনারা চিন্তা করেন যে আমি ঠিকই মরে যাব, ধরেন আগামী কালকে রাত্রে একটা ঘোষণা আসলো, মসজিদের মাইক থেকে একটা এলান আসলো, অমুক ব্যক্তি মরে গেছে, অমুক চলে গেছে রাত্রে 2টার সময়ে, তার জন্য কিয়ামতটা শুরু হয়ে গেছে, সে আজকে চলে গেছে, আমিও আজকে আমিও কোন দিন জানি চলে যাই। যেহেতু আশার সিরিয়াল আছে, এমনও তো হইতে পারে যে আপনার আমার লিস্টটা ওই লিস্টেই দেওয়া হয়েছে, মরণের যে লিস্টটা আল্লাহ রাখছেন, ওই লিস্টটা হয়তো ফেরেশতারা আইনা দিছে আল্লাহর কাছে যে মালিক আগামী কালকে চাপড়তলার অমুক অমুক মহিলা যাবে, অমুক অমুক চলে যাবে, কবরের বাসিন্দা হয়ে যাবে, তার জন্য আয়াতটা হয়ে যাবে ফাইজা বারিকাল বাসারু। এমনও তো হতে পারে আজকে আপনি এখানে আছেন, আগামী কালকে আপনি আমি কবরের বাসিন্দা হইতে পারি। এমনও তো হইতে পারে আমার মা বোনটা আজকে ঘরের মধ্যে আছে, আগামী কালকে আর ওই ঘরের স্বামীর সাথে থাকবে না। এমনও হইতে পারে আপনার মা আজকে ওই ঘরের মধ্যে আছেন, আপনি কিছু মায়ের জন্য নিয়ে গেছেন, আগামী কালকে আপনার মা আর ওই ঘরে থাকবে না, আপনার সঙ্গে থাকবে না। আপনার মা কবরের বাসিন্দা হইতে পারে, আপনার বাবা কবরের বাসিন্দা হইতে পারে, আপনি আমি কবরের বাসিন্দা হইতে পারি। এমনও তো হইতে পারে যদি ওই কবরের বাসিন্দা আপনি আমি হয়ে যাই, আর নামাজকে যদি জীবনের সাথে সেটিং না কইরা যায়, ওই খাটিয়া যেটা আছে, খাটিয়া 4 পাওয়ালা বাহন, ওইটাকে আপনারা কি বলেন? 4 পাওয়ালা বাহন খাটিয়া যেটা লাশ নিয়ে যায় কাঁধে কইরা, ওইটাকে কি বলেন আপনারা? হ্যাঁ, পালকি। ওই 4 পাওয়ালা যে পালকিটা আছে, ওই পালকিটা নিয়ে আসা হবে আপনার বাড়িতে। আপনাকে নেওয়ার জন্য মসজিদের মাইক থেকে এলান আসবে, ঘোষণা আসবে, আপনার জানাজার আর কয়েক মিনিট সময় বাকি আছে। আপনার মা যখন এই কথাটা কানের মধ্যে শুনবে, আপনার আদরের স্ত্রী যখন এই কথাটা শুনবে, আপনি মরে যাবেন, আপনি মরে গেছেন, আপনার জানাজার কিছু সময় বাকি আছে, আপনার লাশটাকে মাত্র কয়েক মিনিট এখানে রাখা হবে। আদরের স্ত্রীটা কান্না করবে, সে বলবে যে সারা জীবন তো তুমি আমাকে ছড়ায় ধরে ঘুমাইছো, তুমি না থাকলে আমার ঘুমই আসে না। নতুন বিয়ে করছেন আপনি, অথবা আপনার মাত্র সন্তানের বয়স 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর হয়ে গেছে, কিন্তু আপনি আদরের সন্তানকে ছাইড়া চইলা যাইতে হবে। এমনও তো হয় আদরের ছোট ছোট বাচ্চা, 2 বছর 4 বছরের বাচ্চাকে রাইখা কবরের বাসিন্দা হয়ে যায়। এমনও তো হয় নতুন বিবাহ করছে কিন্তু ওই কবরের বাসিন্দা হয়ে যায়। এমনও তো হয় যে সন্তানটা বাবার সাথে বেড়ায়া আঙ্গুলে ধৈরা ওই বাজারে যায়, কিন্তু চইলা যায়, দুনিয়া ছাইরা চইলা যায়। এমনও তো হয় মা আপনাকে আমাকে ভালোবাসে, ওই মা নামাজ পড়া ঘুমাইছে, হাসি ঠাট্টা কইরা ঘুমাইছে,
আপনাকে বইলা ঘুমাইছে, বাবাজি আগামীকালকে আমার পান সুপারি শেষ হয়ে গেছে, আগামীকালকে নিয়ে আসিস, যে মা নিয়ে আসবো তোমার জন্য। আপনি বাজারে গেছেন মায়ের জন্য কিছু নিয়ে আসবেন, আইসা দেখলেন মা লাশ হয়ে গেছে। এমনও তো হয় মা একটা আবদার করছে আপনার দরবারে, আবদারটা পূর্ণ করতে পারেন নাই, আইসা দেখেন মা লাশ হয়ে গেছে। তো নামাজ যদি সেটিং করতে না পারেন আপনার আমার জীবনের সাথে, ওই সেটিং না কইরা যদি আপনি আমি কবরের বাসিন্দা হয়ে যাই, ওই পালকির মধ্যে যখন তোলা হবে আপনাকে আমাকে, পালকি চিৎকার দিয়ে বলতে থাকবে, চিৎকার দেয়া, বেনামাজি আমার উপরে উঠলি, আমার তো খোরাকি কিছু নাই, যদি নামাজি হয়া আমার উপরে তুই উঠতি, এটাই আমার ছিল সবচেয়ে বড় খোরাকি। যদি নামাজি হয়া তুই আমার কাছে আসতি, এটাই ছিল সবচেয়ে বড় খোরাকি। কিন্তু তুই তো নামাজি হয়ে আসতে পারিস নাই, কেন আসলি বেঈমান, কেন আসলি নাফরমান? যখন চিৎকার দিবে আর বদ্দুয়া দিতে থাকবে, কবরের পাশে যখন আপনাকে আমাকে নেওয়া হবে, ওই কবর চিৎকার দেয়া বলবে, বেনামাজি আমার কাছে তুই কেন আসলি, আমার বুকে তুই আসতে দেরি, আমার বুকটা তো আল্লাহ জাহান্নাম দিয়া ভরপুর করতে দেরি হয় নাই, আমার বুকে তুই কেন আসলি, না আসলি তো পারতি। আর যদি নামাজ দেয়া জীবনটা গুছায় আপনি যাইতে পারেন, ওই নামাজ দেয়া যদি আপনি গুছাইতে পারেন, ওই কবরের পাশে যাইতে দেরি হয়, কবর চিৎকার দিয়ে ডাক দেয়া বলে, নামাজি তুই আমার বুকে আসলি, তোর কারণে আজকে আমার বুকটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে। নামাজ দিয়ে আমাদের জীবনটা সেটিং করতে হবে, নামাজ দিয়ে আমাদের জীবনটা এমনভাবে আমরা সেট আপ করবো, আজকে থেকে এখন থেকে ওয়াদা কইরা নিলাম নামাজ ত্যাগ করব না। মায়া হতে হবে নামাজের প্রতি, আমাদের ভালোবাসা থাকতে হবে। একটা অক্ত নামাজ চলে যাবে, সাহাবায়ে কেরামরা যখন নামাজ ভুল ক্রমে চলে যাইত আফসোস করতেন, ওই মসজিদের নববীর খুঁটির সাথে নিজেকে বাইধা রাখতেন আর বলতেন, মালিক তুমি যতক্ষণ পর্যন্ত না আমাকে মাফ না কইরা দিবা, ততক্ষণ পর্যন্ত ওই যে বানলাম বান্ধন ছাড়বো না। নামাজ ত্যাগ করে কোনো সাহাবি ওই কবরে যাইতে চান নাই, গুনাহ নিয়ে কখনো ওনারা কবরে যান নাই। আপনি আমি নামাজ বছরকে বছর ত্যাগ হয়ে যায়, কখনো আফসোস হয় না, হায় নামাজটা ত্যাগ হয়ে গেছে। আমাদেরকে এমনভাবে হতে হবে, জোহরের নামাজটা বাদ পড়ে গেছে, আপনি বলবেন হায় হায় জোহরের নামাজটা বাদ পড়ে গেছে, এটা কি করে হইল, ইস, আপনি আফসোস করবেন নামাজটা বাদ পড়ে গেছে, আমি অমুক কাজে না গেলেও পারতাম, আগে যদি নামাজটা পড়া নিতাম। নামাজের প্রতি মায়া বাড়াতে হবে, নামাজের প্রতি আপনাকে ভালোবাসা বাড়াতে হবে, নামাজের সাথে প্রেম করতে হবে। দুনিয়ায় কত মানুষজনের সাথে প্রেম মায়া ভালোবাসা আপনার হয়ে যায়, যেভাবে মায়ের সাথে আপনার একটা প্রেম আর ভালোবাসা হয়ে যায়, মাকে দেখলে আপনার দুঃখ চইলা যায়, আদরের স্ত্রীকে দেখলে আপনার দুঃখ কষ্ট চইলা যায়, স্ত্রীকে জড়ায়া ধরবেন আপনার দুঃখ কষ্ট দূর হয়ে যায়। ঠিক নামাজের সাথে এইভাবে প্রেম করতে হবে, প্রেম আর ভালোবাসার সম্পর্ক নামাজের সাথে করতে হবে। বলে পুরা নামাজের অক্তর পরে আরেক নামাজের অক্ত আসতে যতক্ষণ লাগছিল, কত দুঃখে আমি ব্যথিত হইলাম। কিন্তু নামাজের সময় যখন আসছে, মসজিদের মিনার থেকে যখন আজানের আওয়াজ আসছে, আমি মসজিদের ভিতরে চলে গেছি, নামাজ আরম্ভ করে দিছি, প্রেম হয়ে গেছে, আমার সব দুঃখগুলো আল্লাহ দূর করে দিবে ইনশাআল্লাহ। নামাজের সাথে আমাদের প্রেম করতে হবে, প্রেম। নামাজে দাঁড়াবো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা তীর নিক্ষেপ করছে ওনার পায়ের মধ্যে, তো উনি তীরটা কিভাবে করবেন, চিৎকার চেঁচামেচি শোনা হয়ে গেছে, বলছেন আমাকে নামাজে দাঁড়াইতে দাও না। নামাজের মধ্যে দাঁড়াইছেন, বলে যখন আমি নামাজে দাঁড়ায় যাব, তীরটা তোমরা খুলবা, যত রক্তক্ষরণ হয় না কেন, যত ব্যথা পায় না কেন, আমি কিছুই অনুভব করব না। বলে কি কইরা, নামাজে উনি দাঁড়াইছেন, তীর টান দিছেন, তীরটা খুইলা নিছেন, উনি অনুভবই করতে পারে নাই, কারণ নামাজে যায় প্রেম করছেন কার সাথে, চিৎকার দেয়া বলেন কার সাথে করছেন। প্রেমটা যখন মালিকের সাথে হয়ে যাবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ চিৎকার দেয়া বলে তোমাকে আমি সফল কাম বানায় দেব, সফল কাম। তা আমরা নামাজের সাথে প্রেম করব তো ইনশাআল্লাহ। আজকে থেকে ওয়াদা করলাম, আমার মা বোনরাও যারা আছি, আমরা ওয়াদা কইরা নেই, কখনো নামাজ ছাড়বো না, কখনো গুনাহের কাজ করব না, জিনার কাজ করব না, কখনো বিবিচারি করব না, নাফরমানি করব না, মিথ্যা বলবো না। বিশেষ করে নামাজটাকে এমনভাবে সেটিং করব যে আমি যেন কবরে যাইতে দেরি হয়, যেন ওই খাটিয়া আসতে দেরি হয়,
আমাকে যেন সেলুট জানাতে দেরি করে না। এজন্য আমাদের মা বোনরাও যারা আছে, যারা বেপরদায় চলে, নামাজ পড়তে চায় না, আপনারা যারা আছেন আপনারা ঘরের মধ্যে যায় বলবেন ওনারা যেন নামাজ কায়েম করে। কেননা বারবার কোরআনে বলা হয়েছে আকিমিস সলাহ, আকিমিস সলাহ, আকিমিস সলাহ। নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে। নামাজের উপরে তো আর কিছুই নাই। আপনি নামাজ পড়বেন তো মালিকরে পাওয়া যাবেন, নামাজ পড়বেন তো আল্লাহর রাসূল আপনার প্রতি সন্তুষ্ট হবে। দেখবেন আপনি নামাজ পড়লে এলাকার মানুষজন আপনার সুনাম করবে।